আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্ব। এর আগে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে পাবলিশ করা হয়েছে। সবগুলো ভিডিও সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ সব এমসিকিউ প্রশ্ন দিয়ে সাজানো। পরীক্ষার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সংগ্রহ করে এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে। ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে ফেলতে পারেন। এবং এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। পর্যায়ক্রমে সেই প্লেলিস্টে সবগুলো ভিডিও আপলোড করা হবে। পরীক্ষার আগে ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওর ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 11তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের 11তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। সবকটা জানালা খুলে দাও না, এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। সবকটা জানালা খুলে দাও না, এর গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এএফসিসিএল কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। সঠিক উত্তর হবে ইউরিয়া। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি এর উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম পর্তুগিজরা এসেছিল। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান কত? অষ্টম। বর্তমানে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান অষ্টম। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? ঢাকাতে অবস্থিত। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকাতে অবস্থিত। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। সঠিক উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। উপমহাদেশের সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলায়। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হলো হার্ডিঞ্জ সেতু। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হলো হার্ডিঞ্জ সেতু। 14 ডিসেম্বর 1993 তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? 5টি সড়কের নামকরণ করা হয়। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? শায়েস্তা খান। লালবাগ কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। ঢাকা পৌরসভা 1864 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাস করা হয়েছিল? 1992 সালে। সঠিক উত্তর হবে 1992 সালে। উপজেলা বাতিল বিলটি পাস করা হয় 1992 সালে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972। স্বাধীন বাংলাদেশে 100 টাকার নোট কবে প্রথম চালু করা হয়? 4 মার্চ 1972। 100 টাকার নোট প্রথম চালু হয় 4 মার্চ 1972। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 11টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 1965 সালের আগে ছিল মাত্র 11টি। ফুটবল বিশ্বকাপ 2018 এর সর্বোচ্চ গোলদাতা কে? হ্যারি কেন। ফুটবল বিশ্বকাপ 2018 এর সর্বোচ্চ গোলদাতা হলো হ্যারি কেন। হাবেল টেলিস্কোপ এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল? এনডিএভর। সঠিক উত্তর হবে এনডিএভর। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স 1945 সালে অনুষ্ঠিত হয়। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে 4 এপ্রিল। 1949 সালে 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ কবে হতে এর কার্যক্রম শুরু করে? 1947 সাল হতে। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ 1947 সাল হতে এর কার্যক্রম শুরু করে। বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
বার্লিনের দেওয়াল 1961 সালে নির্মিত হয়। বার্লিনের দেওয়াল 1961 সালে নির্মিত হয়। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। রোটারি ইন্টারন্যাশনাল 1905 সালে প্রতিষ্ঠিত হয়। এক্সট্রোভোট বলতে কি বোঝায়? আনঅফিসিয়াল পুল আপ পাবলিক অপিনিয়ন। আনঅফিসিয়াল পুল আপ পাবলিক অপিনিয়ন। বি-52 কি? বি-52 হলো এক ধরনের বোমারু বিমান। এক ধরনের বোমারু বিমান হলো আছে বি-52। জর্দান ও ইসরায়েলের মধ্যে 46 বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসাক রাবিন ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন? 25 জুলাই 1994। 1994 সালে জর্দান ও ইসরায়েলের মধ্যে 46 বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসান ঘটে। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে? 13% জায়গা। সঠিক উত্তর হবে 13% জায়গা। অর্থনৈতিক সমীক্ষা 2021 এর মতে 19-20 অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে পশু সম্পদের অবদান কত ছিল? সঠিক উত্তর হবে 1.46%। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভারে অবস্থিত। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। অর্থনৈতিক সমীক্ষা 2021 মতে 19-20 অর্থবছরে দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত? পঞ্চম। চামড়ার অবস্থান পঞ্চম। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি? ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম হলো ডলি। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন গ্যাস। সঠিক উত্তর হবে মিথেন গ্যাস। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন ডক্টর উসমান গনি। কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য ছিলেন ডক্টর উসমান গনি। 1999 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বোরলগ। প্রফেসর নরম্যান বোরলগ। গবাদি পশু জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশের কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনথিয়াগো। সঠিক উত্তর হবে লর্ড লিনথিয়াগো। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাতান আছে? সিরাজগঞ্জে। গোচারণের জন্য সিরাজগঞ্জে বাতান আছে। বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো গ্যাস। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো গ্যাস। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করে। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? ইনসুলিন। বহুমূত্র রোগে ইনসুলিন হরমোনের দরকার। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স 18 বছর। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। নিম্নভূমি নিমজ্জিত হবে। পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু হলো মীর মোশাররফ হোসেনের রচনা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোনটি শামসুর রহমানের রচনা? নিরালোকের দিব্যরথ। নিরালোকের দিব্যরথ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ হলো দূরতিক্রম্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্টে সবগুলো ভিডিও পর্যায়ক্রমে আপলোড করা হবে। চাইলে প্লেলিস্টে সেভ করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।